ধন্যবাদ আমাকে অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার মঞ্চে ভূমিষ্ঠ আমাদের সবার কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, যার গান শুনে যা সৃষ্টির মধ্য থেকে আমাদের ছেলেবেলা কেটেছে, আমি তাকে প্রথমেই আমার কুর্নিশ এবং সালাম জানাই রফিকুজ্জামান স্যারকে। আর যারা মঞ্চে উপস্থিত আসেন সবাইকে আমার সালাম। সবাই আমার গুরুজন এখানে। তো আমি আসলে ভাষাহীন হয়ে যাচ্ছি। আমি স্টেজে কথা বলতে যথেষ্ট ইউজ টু, কিন্তু আজকে আমি কথা বলতে পারছি না আসলে। আমার কথা সব জড়িয়ে যাচ্ছে আসলে। আমি এই আমার যে প্রকাশনা উৎসব বা মোড়ক উন্মোচন অনুষ্ঠানটা নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম। এত ভয়ে ছিলাম যে আমি প্রাচ্যসংঘের সুইট ভাই, বেঞ্জিন ভাই এনাদেরকে এক প্রকার ব্যতিব্যস্ত করে তুলেছি আমার এই ভয় থেকে। কিন্তু আজকে যখন এখানে আসলাম, দেখছি সব কিছু, তখন আসলে বুঝতে পারছি যে এটা আমার স্বপ্ন, যেটা দেখতাম ছোটবেলায়। আমার বয়সী আমার যারা ছোট বোন ভাইরা ছিল, কাজিন যারা ছিল, সবাই যে বয়সে রঙিন কাপড় পরতো, খুব দামি দামি ড্রেস পরতো, আমার কখনো এগুলো দেখে আগ্রহ হয়নি, সত্যিই হয়নি। আমার শুধু মনে হতো যে এমন একদিন যেন আসুক যেখানে আমিই থাকবো মধ্যমণি এবং এমন কিছু করব যেন সেটা বলার মতো কিছু একটা। এই সকালে ঘুম থেকে উঠলাম, খেলাম, ঘুমিয়ে গেলাম, রাত্রে একদিন মারা যাব, পৃথিবীর কোথায় কিছুই কারো কিছু হবে না, কেউ জানলোই না আমার মতো একটা মানুষ মারা গেল, কেমন হবে? তারপরে সংসার জীবনে ঢুকে গিয়েছি অনেক ছোটবেলায়। তারপরে পড়াশোনা বিভিন্ন কিছুতে আমার মনে হয়েছিল যে আমি হারিয়ে গিয়েছি। আমার বইয়ের মধ্যে এরকম অনেক জায়গায় লেখা আছে যে আমার সাথে আমার বিচ্ছেদ। তো আমার মনে হয়েছে যে আমার সাথে আমার বড় বিচ্ছেদ হয়েছে, সেই আমিটাকে আমি খুঁজে পাচ্ছি না কোথাও। তো আস্তে আস্তে যখন এরকমটা একেবারেই তলিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, তখন আমার মা একদিন বললে, তোমার যা ভালো লাগে তুমি একটু করে দেখো, দেখো মনে হবে যে বেঁচে আছি। আমি প্রাচ্যসঙ্গে পা দিলাম। প্রাচ্যসঙ্গে আসার স্বপ্ন ছোট থেকেই ছিল। যখন প্রাচ্যসঙ্গে আসলাম, চারপাশে এত আলোকিত মানুষজনকে দেখলাম, তখন আমার মনে হলো যে না, বাঁচার আশা এখনো আছে। আমি হাল ছেড়া দেওয়ার মেয়ে কখনোই ছিলাম না, থাকলে হয়তো পড়ালেখা বা বিভিন্ন কাজে এগোতে পারতাম না কখনোই। তো এখনো স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নগুলো যে সৃষ্টিকর্তা এত গুণে আমাকে ফিরিয়ে দেবেন এটা ভাবিনি। আমি প্রকাশনা উৎসব বা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বপ্ন দেখেছি, কিন্তু স্যারের হাত দিয়ে আমার বইয়ের মোড়ক উন্মোচন হবে এবং সাথে আমার আর একজন কবি পাবো, এরকম সিনিয়র পার্সন, এটা আমি আসলে প্রত্যাশা করিনি, কখনোই স্বপ্নেই ভাবিনি। এটা আমার জন্য সৃষ্টিকর্তা আমার স্বপ্নটাকে বহু গুণ করে আমার কাছে ফেরত দিয়েছেন। তো আমি জানি না আমার সামনের দিনগুলো কেমন হবে, কিন্তু আমি প্রত্যাশা রাখি সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখবেন। তার প্রমাণ এটা যে আমি রফিকুজ্জামান স্যারকে পেলাম আজকে। এবং আমি আপনারা যা আমার বই পড়ছেন, যাদের হাতে দিয়েছে, আমি সবাইকে অনুরোধ করব, শুধু ভালো না, আমার মন্দটাও বলবেন, কি করলে আমার উন্নয়ন হবে। আমি শিক্ষকতা ভাষায় আমরা শ্রেণীকক্ষে যেটা প্রয়োগ করি, শিক্ষার্থীর উন্নয়ন, উন্নয়নের দিক। তো উন্নয়নের দিকটা কি আছে যেটা করলে আমি এগিয়ে যেতে পারবো, সেটা আমাকে একটু বলবেন। সবাইকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাচ্যসঙ্গে সকলের প্রতি এবং এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি। আসসালামু আলাইকুম। এবার অনুভূতি শুনবো